বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম, জাকিরুল483 ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ওয়েব রিসার্চ করতে হয়। এই কাজটি আমি আপওয়ার্ক থেকে পেয়েছি। তো এই কাজটি করে একবারে আপনাদেরকে বুঝিয়ে সবভাবে আমি দেখিয়ে দিব যে কাজটি আপনারা কিভাবে করবেন। এই রিলেটেড কাজ আসলে কাজগুলি আপনারা কিভাবে করবেন। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ভিডিওটি অবশ্যই টানবেন না, যাতে করে আপনাদের কোনো কোনো একটা কিঞ্চিত পরিমাণ কিছু মিস্টেক হয়ে যায়। যদি আপনারা ভিডিওটি স্কিপ করেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছেড়ে যাবে। তো চলুন আমরা জব ডিটেলসটা দেখি, তারপর আমরা কাজে যাব। এই যে এটা আমার হলো জব ডিটেলস। এখানে বাইরের রিকোয়ারমেন্ট রিসার্চ অ্যানালাইসিস নিডেড ফর এ প্রজেক্ট টাইটেল পলিথিন গ্লাইকোল ইন হেপাটিক এনসেফালোপ্যাথি। তো হেপাটিক এনসেফ্যালোপ্যাথিতে পলিথিন গ্লাইকোল নামে একটি প্রকল্পের জন্য একজন গবেষককে বা বিশ্লেষককে উনি খুঁজছেন। তো এখানে উনি লিখেছেন লুকিং ফর অ্যান এক্সপিরিয়েন্স রিসার্চ রাইটার টু রান অ্যানালাইসিস অন এ প্রজেক্ট। উনি বলেছেন একটি প্রকল্পের বিশ্লেষণ চালানোর জন্য একজন অভিজ্ঞ গবেষণাকারী তিনি খুঁজছেন। নিড এ প্রজেক্ট উইথ ভেরি গুড নলেজ ইন অ্যানালাইসিস দ্য মেডিকেল ডাটা অ্যান্ড it for use it for analysis of a project and to write a research article for the sum. উনি বলছেন মেডিকেল ডেটা বিশ্লেষণে খুব ভালো জ্ঞানের একজন ব্যক্তির তার প্রয়োজন, এবং এটি একটি প্রকল্পের বিশ্লেষণের জন্য ব্যবহার করবেন। মানে আপনি যে আর্টিকেলটি ব্যবহার করবেন সেটি হলো দ্য প্রজেক্ট ইজ রিগার্ডিং দ্য efficacy of movicol set পলিথিন গ্লাইকোল। এটা হলো তার মেন আর্টিকেল ইন দ্য হেপাটিক এনসেফ্যালোপ্যাথি প্যারেন্টস। তো উনি বোঝাচ্ছেন যে এই প্রকল্পটি হেপাটিক এনসেফ্যালোপ্যাথি রোগীদের মধ্যে মেডিকেল শেষে পলিথিন গ্লাইকোল এই মানে কার্যকারিতা সম্পর্কে উনি যাচ্ছেন। তো আমরা এই রিসার্চটি কিভাবে করব, এই রিসার্চটির প্রক্রিয়া আমি আপনাদেরকে বুঝিয়ে দিব সুন্দরভাবে। তো আপনারা সাথে থাকবেন। তো আমরা কি করব, আমাদের মেডিকেল উনি চেয়েছেন যে মেডিকেল ডাটা, এই যে মেডিকেল ডাটা, আর এখানে মেডিকেল ডাটা হতে হবে, এবং এখান থেকে চেয়েছেন যে পলিথিন গ্লাইকোল, হ্যাঁ, এটা হলো তার মূল আর্টিকেল। তো আমরা এই জিনিসটি সার্চ করব, আমরা গুগল থেকে লিখটি সংগ্রহ করব। তো আমরা এখান থেকে মেডিকেল এটুকু কপি করলাম, মেডিকেল এখান থেকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপরে আমরা কোটেশন দেব, তারপর আমরা এখান থেকে এটাকে কপি করব। কপি করে উনি কিন্তু এখানে আমাকে স্টার মার্ক দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও ওনার সাথে আমার আরও মেসেজে অনেক কথাবার্তা হয়েছে।
তো এরপরে আমরা এটাকে কপি করব, কপি করে এখানে এই যে পেস্ট করব। আচ্ছা, এরপর আমি এখানে এন্টার প্রেস করব। উনি কিন্তু আমাকে উল্লেখ করেননি কোন দেশের লিড নেবেন। তো আমাকে যেহেতু উল্লেখ করেননি, সেক্ষেত্রে আমি সরাসরি এটা লিখে সার্চ দিব, আমার যেগুলি আসে আমি সেগুলি দিব, সমস্যা নেই। তো এর জন্য আমাকে একটি গুগল শিট তৈরি করতে হবে, অথবা আমরা যেরকম এক্সেল শিট তৈরি করি এটাকে তৈরি করতে হবে যে আমরা কি কি লিড দেব। তো আমি সময় বাঁচানোর জন্য এটা আমি করে রেখেছি। তো আমি আপনাকে দেখাচ্ছি। আমি কোম্পানির নাম দেব, ওয়েবসাইট দেব, ইমেল দিব, ফোন নাম্বার দেব এবং লোকেশন দেব। এই পাঁচটি ইনফরমেশন আমি ওনাকে বের করে দেব। বা আমি ওনাকে এর আগে মানে এই কাজ ডেলিভারি দেওয়ার আগে আমি একটি স্যাম্পল দিয়েছি ওনাকে। তো উনি আমার স্যাম্পলে সন্তুষ্ট হয়েছেন। তো তাহলে আমার কাজ এটাই, এর বাইরে তো আর কিছু না। তো এখন আমি এখান থেকে এরকম আমার কাছ থেকে উনি 100টি লিড চেয়েছেন। তো আমি এর মধ্যে এখান থেকে আমি 100টা লিড আমি দিতে পারবো, অনায়াসে দিতে পারবো, কারণ আমার এখানে আমি নিচ দিয়ে গেলে দেখেন শুধু এই ওয়েবসাইটই দেখেন, আমি ওনাকে কিন্তু দিতে পারবো। আমার এখানে 100টার মতো ইয়ে করা আছে। এখানে 1 2, তার মানে আমার 200টা এখান থেকে 200টার মধ্যে থেকে আমি যাচাই বাছাই করে আমি 100টা লিড কিন্তু ওনাকে দিতে পারবো। তো এই জন্য আমি এখানে নিউ ট্যাব ওপেন করব। ওপেন করার পর এই যে কোম্পানিটা চলে আসলো, এখান থেকে আমি অ্যাপবেক্সা, এটা হলো কোম্পানি। তো আমি এখান থেকে জাস্ট এটা কপি করার সমস্যা হচ্ছে, আমি এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করব। এরপর আমার প্রয়োজন ওয়েবসাইট। ওয়েবসাইট আমি কোথায় পাবো? এই যে এটা হলো ওয়েবসাইট, এটা হলো ওয়েবসাইট। বা এই যে এখান থেকে আমরা কিন্তু নিজে কালেকশন করতে পারবো। এখান থেকে এই যে আমরা এখান থেকে নিই, এটাকে আমরা কপি করব, এখানে পেস্ট করব। এখানে এবার আমার ইমেল প্রয়োজন, তো আমি ইমেল নিব। এই যে এখানে ইমেলটা আছে, এখান থেকে কপি করব, এখানে বসিয়ে দিব। যদি আপনারা ইমেল না পান, অথবা ফোন নাম্বার না পান, অথবা লোকেশন না পান, এক্ষেত্রে আমার পূর্বে আরও অনেক ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন ভিডিওগুলিতে। আমি কিন্তু এগুলো তথ্য বের করার জন্য বেশ কয়েকটি আমার ভিডিও আছে, আপনারা দেখবেন। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখানে ফোন নাম্বার দিব। তো এই যে এখানে আমার ফোন নাম্বার আছে। আমরা কিন্তু কখনোই কোনো লিডের ক্ষেত্রে আমরা কিন্তু এই প্লাস পর্যন্ত নিব না। এই প্লাস ব্যতীত যতগুলো সংখ্যা আছে আমরা সবই নিতে পারবো। লোকেশন, এবার আমার লোকেশন প্রয়োজন। তো আমি আমার লোকেশনটা কোথায় পাবো? কোম্পানির নিচ দিকে যাই, এখানে তো আমি ইচ্ছা করলে ফেসবুক যেতে পারবো, আগে যাচ্ছি না। এখান থেকে আমি কোনটা কাজ দেখি, এখানে যাই। এই তো, এই যে এখানে চলে এসেছে। এখান থেকে আমি এটাকে কপি করব, কপি করে এখানে বসিয়ে দেব। এই যে হয়ে গেল। আর এখানে এটা হবে এলটিডি, হবে লিমিটেড, হবে এলটিডি। দেখি আমি আরেকটি লিড বের করি, এটাকে কেটে দিই।
এখান থেকে যে 2 নাম্বারটাতে যাব, নিউ ট্যাব ওপেন করব। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে কিছুই দেখা যাচ্ছে না, তাহলে আমরা কোথায় থেকে নেব? এখান থেকে আমরাও তথ্য সংগ্রহ করতে পারবো। তো আমরা এখান থেকে প্রোডাক্ট সার্ভিস থেকে আমরা যাব কন্ট্যাক্টে যাব। এখান থেকে দেখি আমরা কিছু পাই কিনা। আগে আমরা ওয়েবসাইট দেখব, ওয়েবসাইটে যদি থাকে কোনো ইনফরমেশন আমরা এখান থেকে নেব, এটা সবচেয়ে ভালো হবে আর কি। অ্যাবাউট আজ দেখি এখান থেকে কোনটাকে, যেহেতু নেই কিছু। আমি ভিডিওগুলি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করি, কারণ আমার এই ভিডিওগুলি আমি আশা করি যে বিগিনার যারা আছেন এরাই কিন্তু বেশি দেখেন এদের শেখার সময়। তো এই জন্য আমি ভিডিওগুলি খুব ধীরে সাস্তে করার চেষ্টা করি, যাতে করে আপনাদের বুঝতে সহজ হয়, সুবিধা হয়। তো আমার এখানেও সমস্যা দেখছি, এখানে পাওয়া যাচ্ছে না সাপোর্ট কোনটা কাজ। একটু যদি আপনার ভিতরে ধারণা চলে আসে এগুলো কাজের প্রতি, তাহলে আপনারা সবাই এগুলো লিড সংগ্রহ করতে পারবেন, এবং এগুলো লিড সংগ্রহ করে আপনারা অনেক